21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই, আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। নানা অভিযোগে দিকে দিকে আটক গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতারা। আর এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর রুজু করল পুলিশ। ইট নিয়ে টাকা না দেওয়ার অভিযোগ অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। যে অভিযোগ উঠেছে, 2021 সালে বোলপুরে পার্টি অফিস তৈরি করতে প্রায় 30 লক্ষ টাকার ইট নেন অনুব্রত, কিন্তু সেই টাকা তিনি দেননি। সেই টাকা চাইতে গেলে টাকা না দেওয়ার অভিযোগ, ইটভাটার মালিককে ভয় দেখানোর অভিযোগ উঠেছে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। আর ইটভাটার মালিকের অভিযোগের পরই অনুব্রত মণ্ডল সহ তার সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ। আমার একটা ভাটা আছে, সেটা কঙ্কালী অঞ্চলে পাথরঘাটা গ্রামে। আমাকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ওরা আর্থিক তোলার দাবি করতো, আমি সেগুলো নাকচ করাতে 21 সালে ভোটের পরবর্তী আমাকে আক্রমণ করে ভাটার মধ্যেই, আমার স্টাফদেরও মারধর করে বন্দুক দেখিয়ে, এবং এরপরে আমি তো নিজের জীবন নিয়ে বেরিয়ে চলে আসি। শতাধিক ট্রাক্টর, ওই এলাকায় যত ট্রাক্টর ছিল সমস্ত ট্রাক্টরদের মালিকদেরকে হুমকি দেখিয়ে জোর করে সমস্ত ভাটা থেকে প্রায় 100-র ওপর ট্রাক্টর ভাটাতে ইট লুট করে। তৃণমূল পার্টির অনুব্রত মণ্ডল ছিল মেন কালপিট। ওই আমাকে বিভিন্ন সময় হুমকি দেখাতো। পরবর্তীকালে মামুন শেখকে দিয়ে আরো অনেক ছিল, 13 জন মোটামুটি আমি আসামির নাম কালেক্ট করে দিয়েছি। আমরা লুকিয়ে লুকিয়ে যখন দেখি, কিন্তু আমাদের কিছু, তখন আমার কাছে মোবাইলও ছিল না যে ফটো করে রেখে দেবো। ওই এলাকার সবাই একদম ভূতের সন্ত্রস্ত, বোমবাজি বন্দুক নিয়ে সব লাফালাফি করেছে। আমাদের স্টাফদের আমি সঙ্গে সঙ্গে বললাম, তোরা পালিয়ে যা করছে করতে দে। নিজেদের জীবন হাতে করে নিয়ে আমরা নদী পার হয়ে বেরিয়ে পালিয়ে আসি।